মন্ত্র উচ্চারণ করি, কিন্তু এই যে শ্লোক, যেটা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবদ গীতা মাহাত্ম্য আছে যে একটা তোতা পাখি সে শ্লোক উচ্চারণ করে করে, হ্যাঁ, সেই শুনে একজন বেশ্যা, সেও পুণ্য অর্জন করেছিল। সেই পুণ্য ফলে প্রথম অধ্যায়ের মহিমা দেওয়া আছে। সেই পুণ্য একটা ষাঁড় কে দিয়েছিল। তো সে ষাঁড় দেহ থেকে সে মুক্তি লাভ করেছিল। তো এই জন্য কি করে না, এই তোতা পাখিটি সেই মনিদের আশ্রম থেকে সে শিখেছে। তোতা পাখি সুন্দর শ্লোক ওরা শ্লোক সাধনা করছিল মুনি আশ্রমে, ছোট ছোট বাচ্চারা। তো সেই শ্লোক শুনে শুনে তোতা পাখি কিন্তু খুব ক্যাচিং পাওয়ার তার বেশি, সে মুখস্থ করেছিল। সেই যে মনে আছে, সে ওটা তস্কররা নিয়ে গেছিল, সেটা আবার তাদের কাছ থেকে একটা বেশ্যা কিনে নিয়ে আসছিল। সে প্রতিদিন, তার যে অভ্যাস হয়ে গেছে তোতা পাখিটা সে প্রতিদিন করতে করতে সে তোতা পাখিটিও বিশেষ করে আহ মুক্তি লাভ করলো। ষাঁড়টা মুক্তি হলো, বেশ্যাও। এইভাবে দেখা গেল অনেক মহিমা আছে এই শ্লোকের। সাধারণ ভগবদ গীতার শ্লোক অন্যান্য পড়ার মতো না, এটা সাধনাই। নামটাও খুব সুন্দর হয়েছে, সাধনা। তো এই জন্য মনোযোগ সহকারে সেটা আহ সাধনা করতে হবে, তাহলে আয়ত্ত হবে। আমরা অন্য ধর্মের লোকদের দেখি, তারা কোরআনে হাফেজ হয়, যারা কোরআন থেকে তো আয়াত মুখস্থ করে। আমাদের অনেকে আছে ভগবত গীতা মুখস্থ থাকে। তাই জন্য দেহ, এটা মাত্র 2 বছর সাধনা। আশা করি ভাবে যদি সাধনা করে অনেকেরই সেটা সম্ভব। এই জন্য, আর এই মনে রাখে, দেহ অন্তে যদি শ্লোকটা মনে পড়ে যায়, তাহলে গজেন্দ্রর মতো সে মোক্ষ প্রাপ্ত হবে, অর্থাৎ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। সেই জন্য আমি আমি বলবো যে নিয়মিত এইটা সবসময় আওড়াইতে থাকবেন তোতাবেগের মতো। আর আন্তরিকভাবে আহ এই 2 বছর, আর যে শ্লোকটি আগের দিন পড়া হবে, ওটি সারাদিন যখনই সময় পাবে শ্লোকটা একটা সাধনার মতোই থাকবে। আমরা যে হরিনাম করব, নির্দিষ্ট শ্লোকটাও যখন মনে হবে না, আবার পরের দিন। এইভাবে দেখা যায় 2 বছরের মধ্যে, 2 বছর হচ্ছে 700 দিনের বেশি কোনোদিন মিস হতে পারে। এই জন্য আমাদের 2 বছরে প্রতিদিন যদি একটা শ্লোক উচ্চারণ করা হয়, সাধনা করা হয়, তাহলে কারো যদি মনে নাও থাকে, তা অনেক উপকৃত হবে। আমরা প্রার্থনা করব যে সকলে যেন এই 700 শ্লোক 2 বছরে আয়ত্ত করতে পারেন। আহ, আর যারা বিশেষ করে এখানে দেখছি অনেক বয়স্ক যারা আছে, বাচ্চাও আছে, সব বয়সের, এটা তো করতে পারে। তবে যারা বয়স কম আছে বা বাচ্চাদের, তাদের ব্রেন শার্প বেশি, তারা কিন্তু আগে মুখস্থ করবে। তাদের সাথে পারা যাবে না তারপরেও আমি বললে এটা একটা সুন্দর একটা কোর্স, আমি মনে করি গীতা একাডেমি চালু করেছে, আয়োজন করেছে। ধন্যবাদ জানাই গীতা একাডেমির যারা পরিচালক মন্ডলী রয়েছে, বিশেষ করে পুরন্দর প্রভু আমাকে বলছেন এখানে আমাদের নবীন নীলমাধব প্রভু আছে, তারপর সুরেশ্বর নিমাই প্রভু আছে, আমাদের দেবেন্দ্র কেশব প্রভু আছে গীতা একাডেমিতে। বিশেষ করে অনেক সুন্দর ক্রমান্বয়ে সকলেই এই সুন্দর উচ্চারণ এবং করবেন। আপনারা মেনে হলেও সেটা আন্তরিকভাবে
গ্রহণ করতে হবে, তাহলেই সেটা সম্ভব। সেটা খুবই গুরুত্ব দিতে হবে এবং আন্তরিকভাবে সেটা নিতে হবে, ঠিক আছে? তাই আমি বলবো যে সকলে যেন এই সাধনায় যারা যুক্ত হয়েছেন নিয়মিত এবং আন্তরিকভাবে সেটা সাধনা করেন, গ্রহণ করেন, তাহলেই আহ, একদিন এটা সফল হবেই। এটা সফল বিফল হওয়ার কোনো কারণ নাই সকলেই। তো সেই জন্য শ্লোক সাধনা কোর্স কি গীতার হয়। আয়োজিত গীতা একাডেমি কর্তৃক আয়োজন নতুন একটা কোর্স শ্লোক সাধনা। অর্থাৎ শ্লোক মুখস্থ, শুধু মুখস্থ না, এই শ্লোকটার সম্বন্ধে আহ, ধারণা হবে, শিক্ষা জ্ঞানও লাভ করবেন। জাস্ট এই নয় খালি খালি শ্লোক নিয়ে আসো না, একটা শ্লোক সে তার মহিমা, সেই শ্লোক থেকে আমাদের কি শিক্ষণীয় ব্যক্তিগত জীবনে সেগুলি জানতে পারবেন। আহ, আর এক কথায় গীতা 2 বছরে পুরা একদম হৃদয়স্থ কণ্ঠস্থ হয়ে যাবে আমি মনে করি। এই প্রার্থনা করি। তা আমাদের আর একটা মিটিং আছে, এই জন্য আমি আর দীর্ঘায়িত করবো না, আপনারা কন্টিনিউস করুন। আহ আহ, আমি গুরু গঙ্গার কাছে প্রার্থনা করি আজকে শুভ নববর্ষে শুভ যাত্রা, ভগবত গীতা এই সাধনা শ্লোক সাধনা দিয়ে যদিও জপ দিয়ে শুরু হয়েছে, আজকে সেই সাথে গীতাও প্রভাত রাত্রিবেলাতে বিশেষ করে গীতা আহ আলোচনা করার জন্য বলছেন। সকল গীতা হলে সকলের জন্য, তাই গীতা যেখানে থাকুন না কেন অনলাইনের সুবিধা এটা। এই এই সময়টা একটু আহ, এটা কত সময় পড়ানোর বাবু, 1-1.5 ঘন্টা নাকি 1 ঘন্টা? মহারাজ 1-1.5 ঘন্টার মতো সব মিলিয়ে। 1 থেকে 1.5 ঘন্টা সময় যেখানে থাকুন বেছে নিয়ে এই সময়টার জন্য যে আমার একটা কোর্স আছে, তাহলে সময়টা উম, বের করলে যে কোনো জায়গা থেকে অংশগ্রহণ করতে পারবেন। আমি আবারও প্রার্থনা করি গুরুমার কাছে আপনাদের কোর্সটি সুসম্পন্ন হোক এবং সাধনায় সবাই মুখস্থ করুন। তখন আমরা গীতার জয়ন্তীতে তখন আর গ্রন্থ গীতা খালি সামনে থাকবে, আর সকলেই একসাথে এইভাবে আমরা এবার দেখছি ঢাকা আরে কলকাতাতে কত লক্ষ, 15 লক্ষ কণ্ঠে না কত লক্ষ, 50 লক্ষ মনে হয় নাকি, 50 লক্ষ কণ্ঠে একসাথে গীতা উচ্চারিত হয়েছে বিশাল মাঠের মধ্যে। আমরাও একদিন এই বাংলাদেশে যারা এরকম উচ্চারণ শিখবে একই সাথে, প্রথমে আমরা 100, তারপরে 200, 1000, এবার আমরা ক্রমান্বয়ে বেড়ে তখন একসাথে সকল উচ্চারণ করবে, একটা বিশাল ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড ভাইব্রেশন হবে এবং অপ্রাকৃত শব্দ তরঙ্গ এই গীতার শ্লোকের আহ পবিত্র ধ্বনি, ঋণাবের জন্য পাওয়ার আছে, সেই শ্লোকের অনেক পাওয়ার রয়েছে। সেই ধ্বনি যতদূর যাবে পবিত্র হবে। আগে নিজেদের সাধনা করতে হবে। তাই আমি সাধনা সাধনা মানে খুব গুরুত্ব সহকারে সেটা নিতে হবে, তাহলে এটা সেই সাধনায় সিদ্ধি লাভ হবে। হরিবল। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সাধনায় সিদ্ধি লাভ করুন, শ্লোক সাধনায় ব্রতী হন। ধন্যবাদ সবাইকে। অনেকে আমি দেখছি চিনি আন্তরিকভাবে সেটা শ্লোক সাধনা যুক্ত। হরিবল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনে বৈষ্ণব। ঠিক আছে, তাহলে আমি এখানে রাখছি। মহারাজ, আপনার কাছে বিশেষ একটা অনুরোধ, যে বিশেষ করে একটা বা দুইটা অধ্যায় যখন ভক্তদের শিখা হবে, আপনি মাঝে মাঝে এরকম ভাবে আমাদের অনুপ্রাণিত এবং উৎসাহ দিবেন, যাতে ভক্তরা মানে হ্যাঁ, উৎসাহটা থাকে। একটা একটা অধ্যায় যদি কমপ্লিট হয়ে যায় তখন আমি থাকবো। হরি আপনি বল।
আমি বল। তো আসলে মহারাজ আপনার কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা যাতে যারা এখানে সমবেত হয়েছি সবাই মিলে যাতে শ্রীমদ্ ভগবত গীতার এই জ্ঞান আমরা হৃদয়ে ধারণ করে এই সমাজের সর্বত্র এই গুরু মহারাজ এবং প্রভুপাদের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আমরা যাতে ছড়িয়ে দিতে পারি, এই জন্য আপনার কাছে হরে বিনীতভাবে আমরা প্রার্থনা করি কৃষ্ণ। সবাই। ঠিক আছে। শ্রীমদ্ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহা কি জয়। নর্থ বেঙ্গলে ঠান্ডা কিরকম? নর্থ বেঙ্গল থেকে যুক্ত হয়েছে।